তিন ডাকাতের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয়েছে কেরানীগঞ্জের চুনকুঠিয়া রূপালী ব্যাংকের শাখার ডাকাতির চেষ্টা। প্রায় ৩ ঘণ্টা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে রাখার পর সন্ধ্যা ৫টার দিকে আত্মসমর্পণ করে ডাকাত দল। তবে ব্যাংকের ভেতরে এই সময় কি ঘটেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি, যদিও ব্যাংকের ভল্ট অক্ষত থাকার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল সরকার। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে ১০ থেকে ১২ জনের একটি দল ছিল ব্যাংকের আশপাশের এলাকায়। পরে সেখান থেকে ৩ জন ডাকাত ব্যাংকে প্রবেশ করে। সে সময় তারা ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে জিম্মি করে দাবি করে ১৫ লাখ টাকা। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হয়। এর পরপরই ব্যাংকের আশপাশ ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। দুইজন ব্যক্তি, একজন লাল গেঞ্জি পরা, একজন কালো মুখোশ পরা, দাঁড়িয়ে এরকম অস্ত্র হাতে আমাদেরকে, এই যে ভাইও ছিল, উনি মানে সরাসরি হুমকি দিল যে এখান থেকে চলে যায়, নাহলে গুলি করে দিব। রূপালী ব্যাংকে ডাকাত ঢুকছে, তখন আমরা স্থানীয় দোকানপাট বা আশেপাশে আপনার ভাড়াটিয়াদের সবাই ডাকার পরে আমরা বিল্ডিং এর চারো দিকটা ঘুরে দেখি এবং সবাই সতর্ক করি। ব্যাংক ম্যানেজার নাস্তা খেতে বের হয়েছে, তার জন্য উনি বাইরে ছিল। ডাকাত দলকে আত্মসমর্পণ করার জন্য মাইকিং করা হয়। এরপরই জিম্মি থাকা কর্মকর্তা কর্মচারী ও কয়েকজন গ্রাহক মুক্ত হন। তাদের মধ্যে কেউ হতাহত হননি। অবশেষে বিকেল 5:30টার দিকে ৩ ডাকাত আত্মসমর্পণ করেন। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় অস্ত্র। ফয়সাল সরকার, জিটিভি নিউজ। দর্শক, রূপালী ব্যাংকে ডাকাতের চেষ্টার আপডেট জানাতে কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহরাওয়ার্দী শ্যামল। শ্যামল, আপনি তো শুরু থেকে ঘটনাস্থলে আছেন, তো আপনার কাছে কয়েকটা প্রশ্ন রয়েছে। এর মধ্যে আত্মসমর্পণকারী ডাকাতের পরিচয় পাওয়া গেছে কি, এবং ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কিনা, এবং ব্যাংকের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও কি ব্যাংকের ভেতরে আছেন? আর শেষ প্রশ্ন, যাদের জিম্মি করা হয়েছিল তারা কোথায় আছেন? হ্যাঁ, যেমনটি আপনি বলছিলেন যে আজকে দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া রূপালী ব্যাংকে ডাকাত দল ডাকাতি করতে যে স্থানীয়দের সাথে আটক হয়। পরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এসে তাদেরকে আটক করে। তো ইতিমধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব মিলিতভাবে ৩ জনকে আটক করেছে, ৩ জন আত্মসমর্পণ করেছে। এবং এখন যেটি হয়েছে, তাদেরকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন ভবনের ভিতর যে ব্যাংকটি ছিল, সেই ব্যাংকে যে কর্মকর্তা এবং গ্রাহকরা ছিল তারা এখনো ভিতরে রয়েছে। তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যাচাই বাছাই করতেছে যে তাদের মাঝে আরো কেউ ডাকাত দলের সদস্য কিনা। সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি যে ভিতরে কতজন আছে। তবে ভিতর থেকে ৩ জন ডাকাত দল আত্মসমর্পণ করেছে এবং তাদের কাছে ৩টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এটি র্যাবের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তো এখনো এলাকা জুড়ে উৎসুক জনতার খুব ভিড় রয়েছে। তারা খুব আগ্রহ নিয়ে পুরো এলাকা জুড়ে বিষয়গুলো দেখতেছে এবং প্রশাসনের পক্ষ থেকেও পুরো ভবনটি ঘিরে রেখেছে। তবে এই ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের হতাহতের ঘটনা বা আহতের কোনো ঘটনা ঘটেনি। আমরা যতটুকু জানানো হয়েছে যে এখানে ব্যাংকের ভিতরে যেসব কর্মকর্তা এবং গ্রাহকরা ছিল তাদের সাথে কথা বলার পর নিশ্চিত হওয়ার পরই তাদেরকে বের করা হবে। এবং এই ডাকাতির ঘটনায় যে কি সর্বশেষ ঘটনা ঘটেছে বা কি তথ্য, সেটা আজকে রাত 8টায় কেরানীগঞ্জ মডেল থানায় প্রশাসনের পক্ষ থেকে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। এই ছিল কেরানীগঞ্জ থেকে রূপালী ব্যাংকে ডাকাতির ঘটনার সর্বশেষ।